পায়রার শুকরোগ বা বুক শুকনো রোগের ট্রিটমেন্ট যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু পায়রা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আগের থেকেই ট্রিটমেন্ট ঠিক করে জেনে নেবেন। এবং আপনার বাড়িতে যদি কোনো পায়রার বুক টান বা বুক শুকনো থাকে তো আজকের ভিডিওটা দেখে নিন। একদম সহজভাবে সব থেকে বেস্ট মেডিসিন এবং বেস্ট পদ্ধতি বলে দেবো, সব বুক টান পায়রা আপনি ঠিক করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আর কোনো বিষয় ভিডিও লাগলে অবশ্যই জানাবেন। দেখুন, বুক টান অনেক রকমভাবে হতে পারে, ঠিক আছে। ধরুন কোনো রোগের কারণে বুক টান হলো, ঠান্ডা লেগে গেল সেই কারণে বুক টান হতে পারে, বা পায়রার দেখা গেলো আপনার ভাইরাস লেগেছিল একসময় তারপরে বুক টান হতে পারে, বা বিভিন্ন কারণে বুক টান হতে পারে, বাচ্চা খাওয়াচ্ছে বুক টান হতে পারে। সব ক্ষেত্রে আলাদা আলাদা ফ্যাক্টর কিন্তু। তো প্রত্যেকটা ভালো করে বুঝবেন। ঠান্ডা লাগা বা যে কোনো রোগ ধরুন লেগেছে পায়রাটার, সেই কারণে বুক টান হলে পরে কী মেডিসিন কী টেকনিক আছে সেটা আলাদা জিনিস। ধরুন বাচ্চা খাওয়াচ্ছে তখন বুক টান, বুক শুকিয়ে যাচ্ছে তখন কী ট্রিটমেন্ট আছে। বা ধরুন আপনার পায়রা ডিম পারছে, ডিম পাড়ার পরে বুক শুকিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আলাদা ব্যাপার আছে। এবং আর সব থেকে বড়ো শুকার রোগ হচ্ছে দেখা গেল আপনার বাড়িতে কোনো একটা বয়স্ক পায়রার মধ্যে দেখতে পারবেন। আর মাদি পায়রা অবশ্যই বুক টান দেখতে পারবেন বেশিরভাগ, নর পায়রার ক্ষেত্রে বুক টান সেরকম পাবেন না, ঠিক আছে। আর দেখবেন অনেক সময় যে আপনার বাড়িতে কোনো একটা পায়রা অনেক দিন ধরে বুক টান হয়ে আছে, বুক শুকনো হয়ে অনেক দিন ধরে হয়ে আছে, খাওয়া দাওয়া সব ঠিক, সব হজম করছে, সব ঠিকঠাক চলছে চলাফেরা, কিন্তু বুক টান। তো ভালো করে শুনে নিন। সবার প্রথমে যদি রোগ হয়, পায়রার ঝিম লাগে, ঠান্ডা লাগা বলুন, পায়খানার কারণে যদি বুক টান হয়, সেক্ষেত্রে কী করবেন? আপনি প্রথমে পায়খানার কালার চেক করবেন। যদি পায়খানার রং জল জল আসে তাহলে বুঝবেন তার পায়খানার পেটের সমস্যা আছে, সেই কারণে সেখান থেকে বুক টান আসছে। তো সিম্পল সিস্টেম, তার জন্য আপনি হচ্ছে পায়খানা যাতে ঠিকঠাক হয়, পেট যাতে ঠিক হয়, তার জন্য মেডিসিন মারতে হবে। আর যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডার মেডিসিন মারতে হবে। কোনো পায়রা দেখা গেলো ঠান্ডা লাগলো, আপনি বুক টানের মেডিসিন মারলেন, তাহলে কিন্তু হবে না। ঠান্ডাটাকে আগে ঠিক করবেন, ঠান্ডাটা পুরো সারাই করতে পারলেই তারপরে আপনি বুক টান ঠিক করতে পারবেন। যদি ঠান্ডা লেগে থাকে তাহলে ঠান্ডার ট্রিটমেন্ট জানবেন, ঠান্ডার চিকিৎসা করবেন। আর যদি পেট খারাপ হয় পেট খারাপ চিকিৎসা করবেন, ডায়রিয়া হলে ডায়রিয়ার চিকিৎসা করবেন, ঠিক আছে। আর যদি ধরুন ঝিম ধরে বসে আছে বা পায়রার ভিতরে ভাইরাস অ্যাটাক, ব্যাকটেরিয়া অ্যাটাক করুন যদি হয়, ঝিম মেরে বসে থাকা এরকম যদি হয়, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক মারতে পারেন। সেখানে অ্যান্টিবায়োটিক মেরে সেটাকে আগে ঠিক করবেন, তারপরে বুক টান, ঠিক আছে। তো এটা প্রথমে বুঝতে হবে। আর এবার বলে দিচ্ছি, এইবার মেন ফায়দায় চলে আসি। ধরুন আপনার পায়রার যেই পায়রার বুক টান হবে ওটাকে প্রথম কথা আপনার আলাদা রাখতে হবে। তার খাবার দাবার কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, ওটাকে আলাদা রাখতে হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, অনেকে দেখা গেল প্রশ্ন করতে পারে, যাই হোক, যদি এরকম ঠান্ডা পেটের প্রবলেম হলে পরে কী দেবো, অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন। আর ধরুন ঝিম মেরে বসে আছে, একদম ঝিম মেরে বসে বসে দেখা গেলো পায়রা বুক টান হয়ে গেছে, আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক মারতে পারেন। অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেরকম এন্ডোফ্লক্সিসিন আছে, আপনি হাইড্রোক্লোরিন টেট্রাসাইক্লিন দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও অনেক আছে, ঠিক আছে। মেরিকোন দিতে, মানে যা খুশি আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক যেটা পাবেন দিন, কোনো চাপ নেই, একদম হালকা ডোজে দেবেন অ্যান্টিবায়োটিক দিন, ওটা ঠিক করুন, তারপরে বুক টানে আসুন। এবার মেন কথায় চলে আসি, সকালবেলার থেকে শুরু করতে হবে। আপনার হচ্ছে মেডিসিনের নামগুলো বলেছি কী কী লাগবে। আপনার লাগবে পাউডার লাগবে প্রথমে, ঠিক আছে। প্রোবায়োটিক পাউডার একদম মাস্ট, ওটা একদম নাম্বার ওয়ানে লাগবেই। আমি বলেছি কী কী লাগবে, প্রথমে মেডিসিনগুলো বলেছি। প্রোবায়োটিক লাগবে, ডেরোলাক বা বিফিলাক যাই হোক এগুলো লাগবে। আর লাগবে কি, ওআরএস লাগবে, ওআরএস বলতে ইলেকট্রল। আর লাগবে গ্লুকোজ বা গ্লুকন্ডি, এগুলো লাগবে। লিভারের ওষুধটা লাগবে, লিভার। আর বি কমপ্লেক্স লাগবে। তো ধাপে ধাপে আমি বলে দিচ্ছি, শুনে নিন। ধরুন এবার কোনো পায়রার আপনি যে সমস্যা ছিল অ্যান্টিবায়োটিকের দ্বারা যে কোনো দ্বারা ঠিক করলেন, তো পায়রা ওই রোগটা চলে গেল। এবার প্রথম কাজ, যদি পায়রা খুব কম যদি না থাকে তাহলে কৃমির কোর্স করাতে হবে। আর কৃমির কোর্স নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে আসতে পারেন। কৃমির কোর্স প্রথমে করাতে হবে, কৃমি মাস্ট। কৃমির কোর্স না করার ফলে বুক টান ঠিক হওয়ার চাপ হয়ে যায়। তো কৃমির কোর্স প্রথমে করে নেবেন। প্রথম পরপর 3 দিন লিভার দিতে হয়, তারপরের দিন গ্যাপ দিয়ে কৃমির মেডিসিন দিতে হয়। বড় পায়রা 5 ফোঁটা, ছোটো পায়রা 3 ফোঁটা। আবার একদিন গ্যাপ দিয়ে পরপর 3 দিন লিভার দিতে হয়, ব্যাস। তাহলে কৃমি কোর্স হয়ে গেল। আবার দেখা গেল 15-16 দিন বা 18 দিন পরে রিপিট করতে হয়। তো রিপিট করার আগেই আপনি বুক টানের মেডিসিন চালু করতে পারেন, বা রিপিট করার পরেও চালু করতে পারেন। এবার বলে দিচ্ছি, তো
ধরুন কৃমিকোষ করে দিলেন, তো ব্যাস এখানে আপনার প্রথম একটা সবথেকে মেন কাজ হয়ে গেল। এবার কি করবেন, সকালবেলা খালি পেটে বিফিল্যাক বা ডেরোল্যাক প্রোবায়োটিক, যে কোনো প্রোবায়োটিক পাউডার, এরকম পাউডার নেবে 15 থেকে 20 টাকার মধ্যে নেবে, 1 চিমটি দেবেন, 1 চিমটি জলে গুলিয়ে ওটা খাইয়ে দেবেন। প্রোবায়োটিকের কাজ হচ্ছে পায়রার যে পেট বা ভিতরের যে ব্যাপার স্যাপার আছে ওগুলো ঠিকঠাক করে হজম করায়, খিদে বাড়ায়, যেটা খাবে সেটা গায়ে লাগাবে। বুকটান পায়রার মেন জিনিস কী হয়, যে খাবার খাচ্ছে কিন্তু গায়ে লাগছে না। তো প্রোবায়োটিকের পাওয়ারই হচ্ছে এটা, যা খাবে সেটার পুষ্টিগুণ গায়ে লাগাবে এবং পায়রা দেখবেন ওইখান থেকে শক্তি পাবে এবং ওইখান থেকে দেখবেন ওটাই মেন কাজ করে দেবে। নেক্সট বলে দিচ্ছি, আরেকটা জিনিস লাগবেই প্রথম 2-3 দিন আপনার করতেই হবে, সেটা হচ্ছে ইলেকট্রল জল আর গ্লুকোজ। ইলেকট্রল আর গ্লুকোজ দিলে পরে প্রথম চান্সেই পায়রার 2-3 দিনের মধ্যেই পাওয়ার আরও বেড়ে যাবে এবং দেখবেন বিশাল রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে কি দিতে হবে, আপনি পায়রা যখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে বা আগে লিভারের ওষুধ দেবেন। এমনি যদি ফোঁটা খাওয়ান 2-3 ফোঁটা খাওয়াতে পারেন, অনেকে 5 ফোঁটাও খাওয়ায়, আর জলে গুলিও দিতে পারেন সবাইকে, সেটাও চলবে। তো লিভার খাওয়াতে হবে, মোটামুটি 4-5 দিন খাওয়াতে হবে। আপনি ইলেকট্রল 2-3 দিন খাওয়াতে পারেন, তাতেই কাজ হয়ে যাবে। এবং লিভারেরটা মোটামুটি 4-5-6 দিন খাওয়াতে হবে। এবং বি কমপ্লেক্স টাইপের যে কোনো মেডিসিন, যেটাকে আপনি ভিটামিন হিসাবে ধরতে পারেন, ভিটামিন বলুন, বি কমপ্লেক্স বলুন, বি কমপ্লেক্সের সবথেকে একটা ভালো ওষুধ আমি বলে দিচ্ছি, নিউরিবিয়ান ফোর্থ আছে। সবাই ভাবে কি ঘাটতালের মেন ওষুধ হচ্ছে নিউরিবিয়ান ফোর্থ। বছর বছর লোকে এই পিছনে পড়ে নিয়ে বহু সময় নষ্ট হয়েছে, পায়রা ভালো ঠিকঠাক হয়নি। ঘাটতালের ট্রিটমেন্টই আলাদা। ঘাটতালের মানে সঠিক ট্রিটমেন্ট জানলে 1 দিনে 2 দিনে ঠিক হয়ে যাবে। ভিডিও ছাড়া আছে, দেখে আসবেন আপনারা। ইপটিওন বলে একটা মেডিসিন আছে, ওটা অ্যাপ্লাই করলে পরে ঘাটতাল ঠিক হয়ে যায়। আচ্ছা, বি কমপ্লেক্স, অ্যাম্বিপ্লেক্স বলুন, নিউরিবিয়ান ফোর্থ বলুন, ভিমডাল বলুন, যত ধরনের ভিটামিন টাইপের ওষুধ আছে আপনি যেটা পাবেন সেটা দিলেই হবে, কোনো বাধ্যকতা নেই যে এইটাই লাগবে। ঠিক আছে, তো যেটা বললাম আশা করি মনে থাকবে। প্রথমে খালি পেটে আপনি ওই পাউডার দেবেন প্রোবায়োটিক এবং ইলেকট্রল বা গ্লুকোজ দেবেন, 2-3 বেলা দিয়ে দেবেন, তাহলে চলবে। এবং আপনি লিভারের ওষুধ আর হচ্ছে বি কমপ্লেক্স ওষুধ 4-5 দিন খাওয়াবেন, ব্যাস। আর বি কমপ্লেক্সটা একটু কন্টিনিউ রাখবেন 4-5 দিন, ব্যাস। তারপরে দেখবেন পায়রা একদম দেখবেন ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে বুক ভরা শুরু করবে। এবার খাওয়া দাওয়ার মামলায় আসি। খাবার দাবার হচ্ছে হালকা দিতে হবে। সবাই ভাবে বুক চাপের উপরে ছোলা দেবো, গম দেবো, বেশি বেশি খাবার, ওরকম কোনো ব্যাপার না। প্রথমে বাজরা দিয়ে শুরু করবেন, অনলি বাজরা, তারপর একটু মিক্স খাবার অ্যাড করবেন আস্তে আস্তে 3-4 দিন পর থেকে। প্রথম 2 দিন আপনি বাজরা খাওয়ান, তারপর আস্তে আস্তে পায়রা খাবার অ্যাড করুন, ধান গম 5 নম্বর 6 নম্বর দিন থেকে শুরু করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। বুকটান কিন্তু ভাববেন না যে আজকে খাওয়াবো কালকে ঠিক হয়ে যাবে, ওরকম হয় না। বুকটানের টাইম লাগে, সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। আর এবার বলে দিচ্ছিলাম, এই যে ট্রিটমেন্টটা বলে দিলাম, যে পায়রা বহুদিন ধরে বুকটানে আছে সেটাই এই মেডিসিন ইউজ করবেন। বয়স্ক পায়রা বলুন সেটাও ইউজ করবেন। আর বয়স্ক পায়রা অবশ্যই আলাদা রাখতে হবে, সিঙ্গেল খাঁচায় রাখতে হবে। খাঁচার নেটের উপরে যেন পা না রাখে, তার উপরে কোনো কাঠ বা কিছু কাগজ দিয়ে রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে। এবং যেই পায়রা ঠান্ডা বা রোগ লেগেছিল তার রোগ ঠিক হওয়ার পরে তারপরে এই মেডিসিনগুলো মারতে হবে, এই ট্রিটমেন্ট। এবং যদি কোনো পায়রা বাচ্চা খাওয়ানোর কারণে বুকটান হয়ে যায়, তো ওইটা কোনো সিম্পল ব্যাপার, ওটা কোনো যায় আসে না। ওই পায়রাটাকে শুধু আলাদা করে দেবেন। আর এই ট্রিটমেন্ট আপনি 2 দিন করবেন, দেখবেন ওই পায়রা ঠিক হয়ে গেছে। বাচ্চা খাওয়ানোর কারণে যদি বুকটান হয় সেটা কোনো রোগ না, ওটা সিম্পল ব্যাপার। মাদি পায়রাটাকে আলাদা করে দেবেন, ব্যাস, ওতেই কাজ হয়ে যাবে। আর এগুলো যেগুলো বললাম সিস্টেম, এই সিস্টেমে চলবেন, বুকটান এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এটা সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্সার। আপনাদের অনেকে দেখা গেলো বলতে পারে, ছোটোবেলায় শুনেছেন সিনিয়র দাদারা যে হলুদ মাখানো ভাত খাওয়াবো শুধুমাত্র, তাতে বুকটান ঠিক হয়ে যাবে, বা ছোলা খাওয়াবো ভিজিয়ে তাহলে ঠিক হয়ে যাবে। দেখুন, অতটাও সহজ না যে ছোলা এবং ভাত খাইয়ে বুকটান ঠিক করে দেওয়া হবে। তার ভিতরের যে সমস্যা সেটাকে বুঝতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো জেনে আপনারা ট্রিটমেন্ট করুন, দেখবেন বুকটান এমনি ঠিক হয়ে যাবে। আমি কিন্তু যে কোনো ভিডিও দিলে আমি ডিটেলসের সাথে দিয়ে দিই, তো আজকেও ডিটেলসে দিয়ে দিলাম। এই ভিডিওটা যারা দেখে নেবে তাদের বাড়ি তার বুকটান পার থাকবে না এবং বুকটান সব ঠিক হয়ে যাবে। আর কোনো রকম সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। যদি যারা ফোন করেন 7টার থেকে রাত 7টার থেকে 10টার মধ্যে ফোন করবেন, তাছাড়া অন্য সময় আমি ফ্রি থাকি না। তো চলুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।